তো শীতকাল কিন্তু চলেই আসলো, তাই না? এই শীতে আমাদের এত আয়োজন থাকে, মানে এত প্রোগ্রাম হয়, বিয়ে হয়, অনেক অনেক অনুষ্ঠান হয়, পিঠার আয়োজন হয়, আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই অথবা কোথাও বেড়াতে যাই। তো শীত ঘিরে আমাদের অনেক বেশি আয়োজন থাকে, কিন্তু এই আয়োজনে চুলটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আবার আয়োজনের মাঝখানে দেখা যায় যে চুলের ওইভাবে যত্নই করা হয় না। তো আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে এই শীতে আমরা কিভাবে আমাদের চুলের যত্নটা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শীতকালে আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি আমাদের চুল নিয়ে, সেটা হচ্ছে আমাদের মাথার ত্বকে প্রচুর পরিমাণ খুশকি জমে যায়। আর শীতে এই খুশকি দূর করার জন্যই সবাই একদম মরিয়া হয়ে ওঠে। আসলে কিছু করারও থাকে না, যেই পরিমাণ মাথায় খুশকি হয় ওইটাতে না নিজে কমফোর্ট থাকা যায়, না নিজেকে কোথাও সুন্দর করে প্রেজেন্ট করা যায়। আর এই খুশকির সমস্যার সাথে সাথে কিন্তু চুল পড়াটাও বেড়ে যায়। এই শীতের দিনে খুশকি হোক অথবা চুল পড়ে যাক, সেটার জন্য আপনি বিভিন্ন ধরনের হেয়ার মাস্ক অথবা হেয়ার রেমেডিজ ব্যবহার করতে পারেন। যতই আমরা শীতে হেয়ার রেমেডিজ অথবা হেয়ার মাস্ক ব্যবহার করি না কেন, যদি আমরা সেই জিনিসগুলো প্রপার রুটিনে না করি, তাহলে কিন্তু আমাদের চুলের সমস্যার সমাধান হওয়ার পরিবর্তে সমস্যাটা বেড়ে যাবে। আজকে আমি আপনাদেরকে ছোট ছোট কিছু টিপস শেয়ার করব, যেগুলো আপনারা আপনাদের হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করবেন। এটা ভাবার কোনো কারণ নাই যে আমার চুলে কখনো কোনো প্রবলেম হয় না। আমার চুলেও প্রবলেম হয়, এবং যখন আমার চুলে প্রবলেম হয় তখন আমি খুব বেশি কনসার্ন হয়ে যাই আমার চুলের ব্যাপারে। আবার যখন প্রবলেমটা সলভ হয়ে যায় তখন আমি আবার ঢিলামি দেওয়া শুরু করি। তার মধ্যে আমার চ্যানেলে আমি ভিডিওই দেই না ঠিক মতো, সো এই কারণে আমার নিজের চুলের যত্নও করা হয়। শীতের দিনে আপনি আপনার চুল নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন থাকেন চুলটাকে ওয়াশ করা নিয়ে। ব্যক্তিগতভাবে এমন অনেককেই চিনি যারা প্রতিদিন চুল শ্যাম্পু করে যেন চুলে খুশকি না হয়। তো আপনাকে দেওয়ার মতো আমার আজকের প্রথম টিপস হচ্ছে, ঘন ঘন চুল ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। সর্বোচ্চ সপ্তাহে 2 বার। আর যদি আপনি বেশি মনে করেন যে না আমাকে ওয়াশ করতেই হবে, তাহলে সপ্তাহে 3 বার, এর বেশি না। মানে সপ্তাহে 3 বার আপনি শ্যাম্পু ব্যবহার করবেন। ওভার শ্যাম্পু ইউজ করলে কিন্তু আপনার মাথার ত্বকে ন্যাচারাল অয়েল চলে যাবে এবং সেইটার কারণে স্ক্যাল্প আরও বেশি ড্রাই হয়ে যাবে। আহা, বিড়াল কি শুরু! শীতের কারণে আপনি গরম পানি দিয়ে গোসল করতে পারেন, কিন্তু কোনোভাবেই আপনি আপনার চুলে গরম পানি ব্যবহার করবেন না। চুলে যদি আপনি গরম পানি ইউজ করেন, আপনার চুলের যেই শাইন চলে যাবে, আপনার কিউটিক্যালসগুলো ওপেন হয়ে যাবে, সো আপনার চুল কিন্তু মসৃণ থাকবে না, ড্রাই হয়ে যাবে বেশি। যদি আপনার কাছে মনে হয় যে আপনার চুল অনেক বেশি ময়লা হয়ে গেছে, কিছুটা গরম পানি না দিলে ময়লাটা কাটবে না, কারণ পানি আমাদের অনেক বেশি ঠান্ডা থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার চুলে প্রথমে হালকা কুসুম গরম দিবেন এবং তারপরে ঠান্ডা পানি দিবেন। হালকা কুসুম গরম দিলে আপনার চুলের ময়লাগুলো হয়তো বা না, চুলের ময়লাগুলো চলে যাবে, এবং যখন ঠান্ডা পানি দিবেন তখন আপনার কিউটিক্যালসগুলো ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আপনার চুলগুলো একদম মসৃণ হয়ে যাবে। এর জন্য 3 নাম্বার টিপস হচ্ছে, চুলে তেল দিতে হবে সপ্তাহে অন্তত 1 বার। তবে 1 বারের বেশি প্রয়োজন নাই, কারণ আপনি সপ্তাহে শ্যাম্পুই করবেন 3 বার। 3 বারের মধ্যে যদি আপনি 2 বারই তেল দিয়ে ফেলেন, তাহলে আসলে দেখা যাবে যে ওভার শ্যাম্পু করতে হবে। তেলের সাথে সাথে ন্যাচারাল অয়েলও চলে যেতে পারে, যে এইটা আমাদের স্বাভাবিক অভ্যাস, আমরা তেল দিলে বেশি শ্যাম্পু দিই যেন তেলটা কেটে যায়। তেল দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন আপনার তেলটা লাইট ওয়েট হয়। যেমন অলিভ অয়েল দেওয়ার দরকার নেই, আমার কাছে ফিল হয়। আমি আসলে আমার ব্যক্তিগত মতামতে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিই, এটা আমি অবশ্য সবসময় দিই, তবে শীতকালে আমি কোনোভাবেই অলিভ অয়েল দিই না। গরমের দিনে যাও মাঝে মাঝে অলিভ অয়েল দিই, বাট শীতকালে আমি কোনোভাবেই অলিভ অয়েলটা ইউজ করি না। আমার কাছে মনে হয় অলিভ অয়েলটা বেশ হ্যাভি আমার চুলের জন্য। তো আমি কি করি, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিই। আর আমি আমার মাথার ত্বকটাকে কনসেন্ট্রেট করি, চুলের দিকে একটু কম কনসেন্ট্রেট করি। তবে চুলের দিকেও কনসেন্ট্রেট করতে হবে, চুলের আগায়। যাদের আমার মতো একটু লম্বা চুল আছে তারা অবশ্যই চুলের আগায় একটু তেল দিবেন, কারণ চুলের আগাটা সবচেয়ে বেশি ড্রাই হয়ে যায়। আর চুলের আগাটাই হচ্ছে আমাদের চুলের সবচাইতে পুরনো অংশ। 4 নাম্বার টিপস হচ্ছে, হিট স্টাইলিং অ্যাভয়েড করবেন। যত সম্ভব হিট স্টাইলিং অ্যাভয়েড করবেন। আমরা অনেকেই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাই, চেষ্টা করবেন চুলটা ন্যাচারালি শুকানোর জন্য, বাতাসে শুকানোর জন্য হেয়ার ড্রায়ারটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। তবে অনেকে অনেক বেশি তাড়ায় থাকে, তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে হিট প্রোটেক্টিং স্প্রে অথবা ক্রিম যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে তারপরে যে কোনো ধরনের স্টাইল করতে পারেন। আর হেয়ার ড্রায়ারের ব্যাপারে, আমি নিজেই হেয়ার ড্রায়ার তেমন ব্যবহার করি না,
সো আই থিঙ্ক হেয়ার ড্রায়ারের ক্ষেত্রে তেমন কিছু প্রয়োজন নাই, কিন্তু তারপর অ্যাভয়েড করলে আপনার চুলের জন্যই ভালো। চলে আসি 5 নাম্বার টিপসে। আপনাকে অবশ্যই ভালোভাবে পানি খেতে হবে, আপনার বডি যেন ডিহাইড্রেট হয়ে না যায়। আমরা শীতে একটু পানি কম প্রয়োজন পড়ে আমাদের, আমরা একটু কম পানি খেলেও আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা ফিল করি। কিন্তু বডিতে আপনার ন্যূনতম কিছু পরিমাণ পানির প্রয়োজন পড়ে, হয়তো বা গরমকালে সেটার পরিমাণ একটু বেশি, শীতকালে সেটার পরিমাণ একটু কম, কিন্তু এটার একটা মিনিমাম লেভেল আছে। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব পানি খাওয়ার, এই অভ্যাসটা আপনাদের থাকতে হবে। আপনার বডি যদি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে সেটার ইফেক্ট কিন্তু আপনার চুলে এসেও পড়বে, শুধুমাত্র চুল না, আপনার স্কিনেও এসে পড়বে। প্রথমে এই 5টা টিপস আমি চেষ্টা করি সবসময় ফলো করার জন্য। আর এখন আমি যে টিপসটা আপনাদেরকে বলবো এটা আমি সবসময় করি, সেটা হচ্ছে চুল বেঁধে ঘুমাতে হবে রাতে। এটা আমি আগে করতাম না, রিসেন্ট বলতে 6 মাস যাবত আমি এটা স্টার্ট করছি। হ্যাঁ, তো 6 মাস আগে আমার একটু চুল পড়ার প্রবলেম অনেক বেড়ে গেছিলো, তো সেই সময় থেকেই হচ্ছে আমি জিনিসটা শুরু করি, চুল বেঁধে ঘুমাই। আমি কোনোভাবেই চুল খুলে ঘুমাই না। আর হচ্ছে একটা কি বলে সিল্কের একটা কভার নেওয়ার ট্রাই করি। এখন সিল্কের বালিশের কভার আলাদা করে আমার বালিশের মধ্যেই লাগানো ব্যাপারটা আমার কাছে একটু ঝামেলা হয়ে যায়। আবার কিছু কিছু সিল্কের ক্যাপ আছে যেই ক্যাপগুলো মাথায় দিয়ে ঘুমানো যায়, কিন্তু সেগুলো আমার কাছে আসলে কমফোর্টেবল লাগে না। ওই ক্যাপগুলো পরলে আমার কাছে মনে হয় যে পুরো ক্যাপ ভরে যাবে আমার বেনি দিয়ে, মানে আমি চুল বাঁধি বলতে বেনি করেই ঘুমাই। আর বাকি থাকে হচ্ছে কভারের কথা বললাম, তো কভারটা আমার মনে হয় যে আমি যাকেই সাজেস্ট করব যে সিল্কের পিলো কভার দিয়ে ঘুমাবেন, সেই চিন্তা করবে যে আমার জন্য একটা কভার কিনবো। এর থেকে সহজ উপায় আমি আপনাদেরকে বলি, ছোট্ট একটা কাপড়ের টুকরা নেবেন আপনার বালিশের সাইজের, সেটার 4-5টা যেন মাছি, আচ্ছা, সেটার 4-5টা যেন সেলাই করা থাকে, সেটা আপনার বালিশের উপরে দিবেন। চেষ্টা করবেন একটু বাড়তি অংশ নেওয়ার, যেন একটু বালিশের নিচে রাখা যায়, সেই বালিশে শুয়ে করবেন। আপনার এক্সট্রা বালিশের কভার লাগতেছে না, আপনার সিল্কের কোনো ক্যাপও লাগতেছে না, ইজি না? যদি কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনার চুল খোলা অথবা বিভিন্ন স্টাইলিংয়ের প্রয়োজন পড়ে, সেই দিনগুলো বাদে আপনি চেষ্টা করবেন প্রতিটা দিন যখন আপনি বাইরে যাবেন চুলটাকে প্রোটেক্ট করে বাইরে যাবেন, মানে হচ্ছে চুলটাকে ঢেকে বাইরে যাবেন। এছাড়া চুল শুকিয়ে তারপরে বাইরে যাবেন। যারা হিজাব করেন তারা কিন্তু, আমি দেখছি যে আমার কাছের যারা আছে, যে চুল ভেজা অবস্থায় চুলটাকে বেঁধে ফেলে, বলে কিছু করার নাই, আমি তো এখন বাইরে যাব, চুলটা ভেজা আছে, আমি কি করব, বাইরে তো যেতেই হবে। তো এই কারণে সে ভেজা চুলটাই আটকায় এবং ভেজা চুলটাতেই হিজাব পরে বাইরে চলে যায়। তো আপনি কি করবেন, আপনি আপনার লাইফের মানে আপনার দিনের ওই টাইমটা আপনি হিসাব করবেন যে আমার চুলটা শুকাতে কতক্ষণ লাগে বা কতক্ষণ পরে আমি চুলটা বাঁধতে পারবো, সেই অনুযায়ী আপনি আপনার চুলটা ওয়াশ করবেন। একটু আগে উঠবেন, আধা ঘন্টা 1 ঘন্টা একটু আগে ওয়াশ করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটু ঘুম থেকে উঠবেন। এতটুকু স্যাক্রিফাইস না করলে তো হয় না। আমার পরিচিত আমি অনেকে দেখছি যে চুলে তেল দিয়ে 3-4 দিন 5 দিন পর্যন্ত রেখে দেয়। তাদের হচ্ছে যে চুলে তেল দিয়ে 4-5 দিন না রাখলে তেলটা ভালো কাজ করে না, একদমই রং। তারা করে কি, চুলে তেল দিয়ে তারপরের দিনগুলোতে যে গোসল করে সেটা হচ্ছে শ্যাম্পু না করে জাস্ট পানি দিয়ে ধুয়ে চলে আসে এবং 5-7 দিন পার হওয়ার পরে গিয়ে তারপরে চুলটা শ্যাম্পু করে, মানে তেলটা ওয়াশ করে। এই জিনিসটা খুবই খারাপ, কারণ তেল আপনার চুলে কাজ করবে খুবই কম সময়, ধরেন 1.5-2 ঘন্টা মতো কাজ করবে। সর্বোচ্চ আপনি রাতের বেলা দিয়ে সকালবেলা শ্যাম্পু করে ফেলতে পারেন, সেটাও আসলে অনুচিত, কিন্তু এর বেশি কখনোই না। কারণ এরপর থেকে কি করে, তেল চুলের মধ্যে ময়লা টানতে থাকে, আর সেটার কারণে আপনার চুলে খুশকির পরিমাণ বেড়ে যাবে, আপনার চুল আরও বেশি ড্রাই হয়ে যাবে, আরও বেশি আনম্যানেজেবল হয়ে যাবে। যারা সারা বছর চুলে কন্ডিশনার ব্যবহার করেন তাদের তো অভ্যাসই আছে। যারা সারা বছর চুলে কন্ডিশনার ব্যবহার করেন না, তারা কিন্তু শীতকালে চুলে একটু কন্ডিশনার দিবেন, তবে কন্ডিশনার দিবেন একদমই চুলের আগার দিকে। যদি আপনার চুল অনেক বেশি ড্রাই হয়ে থাকে তাহলে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত দিবেন, এর উপরে আপনার কন্ডিশনার ওঠার কোনো প্রয়োজন নাই। এছাড়া বিভিন্ন কন্ডিশনিং হেয়ার মাস্ক আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। দই অ্যাপ্লাই করতে পারেন, দইটা 20-30 মিনিট রেখে ওয়াশ করে ফেললে দই একটা আপনার চুলে কি বলে ময়েশ্চার অ্যাড করবে। আরও কিছু রেমেডিজ আছে যেগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দিব। আর এই ভিডিওর মধ্যে যদি আমি কোনো কিছু স্কিপ করে থাকি যেটা আসলে মানুষের জানার প্রয়োজন আছে, তাহলে সেইটা আপনারা একটু কমেন্টে শর্ট করে লিখে দিবেন, যেন বাকিরা যারা আসতেছে তারা যেন কমেন্ট দেখে ওই জিনিসটাকেও তাদের লাইফস্টাইলে শীতের চুলের যত্নে রুটিনে অ্যাড করতে পারে।
আমি আপনাদেরকে একদমই মিনিমাম কিছু টিপস দিয়েছি, যে টিপসগুলো আপনারা ফলো করলে আপনার চুলের যে যত্নটা নিচ্ছেন সেই যত্নটা আরও বেশি ফলপ্রসূ হবে, আরও বেশি কার্যকরী হবে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যা যা শেয়ার করেছি সেটা আমার লাইফস্টাইলের উপরে কী বলে এটাকে বেস করে আমি কি করি সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর যদি মনে করেন আপনি আপনার ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করতে চান তাহলে শেয়ার বাটন তো আছেই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।